বন্ধুরা, শুকনো তাওয়ায় তেল, জল, ঘি, বাটার, ডালডা ছাড়া কিভাবে তুলোর মতো নরম তুলতুলে ও দুর্দান্ত স্বাদের ফুলকো ফুলকো কুলচা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন, তারই একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। কোনো রকম রেস্টে না রেখে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ইস্ট ছাড়া খুবই সহজভাবে ঝটপট বানিয়ে নেওয়া যাবে। প্রত্যেকটা কুলচাই ফুলবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা জায়গা আমি নিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। এখানে ওজন হিসাবে 450 গ্রাম ময়দা রয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 চামচ চিনি। এরপর শুকনো উপকরণ আমি দেখুন একটু চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু সামান্য কম বেকিং সোডা। এরপর আমি চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় হাত দিয়ে মাখার কোনো দরকার নেই, এভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এরপর দেখুন আমি নিয়েছি হালকা গরম জল। এখানে কিন্তু জলটা খুবই হালকা হতে হবে, খুব বেশি যেন গরম না হয়। হালকা গরম জল অল্প অল্প করে বারে বারে দিয়ে আমি ময়দা ভালো করে মেখে নেব। দেখুন বারে বারে আমি অল্প অল্প করে জল এখানে দিচ্ছি আর ময়দা ভালো করে মেখে নেব। দেখুন ময়দাটা সুন্দর করে সফট করে আমি মেখে নিয়েছি, আর খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু কুলচাগুলো সুন্দর নরম নরম তুলতুলে একদম তৈরি হবে। আর এরপরে আমি এখান থেকে দেখুন লেচি তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম রেস্টে রাখার ঝামেলা করছি না, কোনো রকম রেস্টে রাখার কিন্তু প্রয়োজন পড়বে না। আপনারা চাইলে কিন্তু 15 মিনিট বা আধ ঘন্টা ওইটা রেস্টে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আবার কিন্তু আমার মতো সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটা রেডি করে নিচ্ছি। দেখুন আমি লেচি তৈরি করে নিয়েছি, আর লেচিগুলো একটু গোল গোল করে এভাবে রেডি করে নিচ্ছি যাতে বেলার সময় সুবিধে হয়। দেখুন প্রত্যেকটা লেচি আমি এভাবে একটু গোল গোল করে রেডি করে নিলাম। এরপর একটা পুর আমি রেডি করে নিয়েছি। দেখুন কিছুটা সেদ্ধ করা আলু খুব ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প করে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা কুচোনো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লাল যে কাঁচা লঙ্কা, সেটা আমি দেখুন কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বিট নুন। আমি কিন্তু এখানে নর্মাল নুনটা ইউজ করলাম না, সম্পূর্ণটা বিট নুন আমি ইউজ করলাম, এতে কিন্তু টেস্ট খুব ভালো আসবে। দেখুন খুব ভালো করে আমি মেখে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো গাজর গ্রেট করা, আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, আবার কেউ যদি পছন্দ না করেন তাহলে কিন্তু গাজর গ্রেট করাটা নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু খুবই ভালো হয়। পুরটা দেখুন রেডি হয়ে গেছে। এরপর আমি যে লেচি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দেখুন একটা লেচি আমি নিয়ে নিলাম, আর এরপর হাত দিয়ে এভাবে দেখুন একটু বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। আর এরপরে যে পুর আমি রেডি করেছি আলুর পুরটা দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। আর এরপর দেখুন এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন একটা লেচি এভাবে আমি পুর ভরে রেডি করে নিলাম, আর মুখটা ঠিক এভাবে করে একটু বন্ধ করে দিতে হবে। আমি দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি। আরও একটা লেচি আমি নিয়ে দেখুন বাটির মতো রেডি করে নিয়েছি, আর পুরটা দিয়ে দিচ্ছি, আর দেখুন মুখটা ঠিক এভাবে বন্ধ করে দিচ্ছি। আর আবারও হাতে একটু ভালো করে একটু গোল করে রেডি করে নিতে হবে। এভাবে দেখুন সবগুলো রেডি করা হয়ে গেছে। এরপর বেলে নিতে হবে। আমি দেখুন একটা এরকম পুর ভরা লেচি নিয়ে নিয়েছি, আর দেখুন বেলে নিচ্ছি। একটু লম্বা শেপের আমি বেলবো। দেখুন এখানে আর ওপর থেকে দেখুন অল্প করে একটু বেলার পর আমি ওপর থেকে একটু জল এভাবে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এরপর আমি দেখুন একটু ধনে পাতা নিচ্ছি, এভাবে আটকে দিচ্ছি। জল যদি না লাগানো হয় তাহলে কিন্তু ধনে পাতাগুলো লাগানো যাবে না, এগুলো কিন্তু খুলে যাবে। আমি একটু জল লাগিয়ে তারপর ধনে পাতাগুলো জল দিয়ে দিয়ে এভাবে দেখুন আটকে দিচ্ছি। এতে একটু দেখতে সুন্দর লাগবে। চাইলে কিন্তু এটা আপনারা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি একটু এখানে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর একটু দেখুন হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এগুলো আটকে থাকে, খুলে না যায়।
আর এরপর ওপর থেকে একটু সাদা তিল আমি ছড়িয়ে দিচ্ছি, এতে যেমন দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। দেখুন কালো জিরে আমি একটু ছড়িয়ে দিলাম। আর এরপর আমি আবারও একটু বেলে নিচ্ছি। আর প্রত্যেকটা কিন্তু আমি একটু ওভাল শেপের করে বেলে নেব। দেখুন এভাবে একটু ডিম্বাকৃতি করে আমি বেলে নিচ্ছি। দেখুন একটা কিন্তু বেলে রেডি করা হয়ে গেল। এভাবেই আমি সবগুলো বেলে রেডি করে নেব। দেখুন আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু অল্প করে আমি ছোট করে একটু লম্বা করে একটু বেলে নিলাম, তারপরে ওপর থেকে আমি একটু আঙুলে করে একটু জল লাগিয়ে দিচ্ছি। আর এরপরে আমি ধনেপাতা আবারও লাগিয়ে দিচ্ছি এরকম। আর ওপর থেকে সাদা তিল আর একটু কালো জিরে ছড়িয়ে দিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। দেখুন সাদা তিলটা ছড়িয়ে দিচ্ছি আর কালো জিরেও আমি দিয়ে দেব। আর এরপর আবার একটু এটা বেলে আমি একটু বাড়িয়ে দেব। দেখুন একটু সামান্য পরিমাণে আমি বেলে দিলাম। বেলার জন্য এগুলো কিন্তু আটকেও থাকবে, খুলে যাবে না। আর এরপর আমি একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফ্রাই প্যান গরম করে নিতে হবে। ঠান্ডা অবস্থায় কিন্তু কখনোই দেবেন না, তাহলে কিন্তু এগুলো ফুলবে না। খুব ভালো করে আমি হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি দেখুন একটা কুলচা এভাবে দিয়ে দিলাম। আর এরপর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোয়ে করে দিয়েছি। আর উপর থেকে চাপা দিয়ে আমি কয়েক সেকেন্ড এভাবে চাপা দিয়ে রাখবো। আর কয়েক সেকেন্ড পর পর আমি 2-3 বার এটাকে উল্টে দেব। আর কড়াইতে কিন্তু আমি দেখুন কোনো রকমের তেল, জল, ঘি, বাটার, ডালটা কোনো কিছুরই ব্যবহার করলাম না। এমনিতেই দেখবেন এটা সুন্দর একদম বলের মতো ফুলে উঠবে। দেখুন 2-3 বার আমি একটু উল্টো পাল্টা করে দিয়েছি, বারবার কয়েক সেকেন্ড পর পর ঢাকনাটা খুলে। আর এরপর শুধু আপনারা লক্ষ্য করতে থাকুন, দেখবেন একদম বলের মতো এটা ফুলে উঠবে। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি কিন্তু এখানে কোনো রকমের, আপনারা দেখতেই পেলেন, আমি কিন্তু কোনো রকমের এই তাওয়াতে, শুকনো তাওয়াতেই আমি বসিয়েছি। শুকনো তাওয়াতে কিন্তু আমি কোনো রকমের জল, তেল, ঘি, বাটার এগুলো কোনো কিছুই কিন্তু, ডালডা এগুলো কোনো কিছুই ব্যবহার করলাম না। এভাবেই দেখুন সুন্দর সুন্দর একদম ফুলকো ফুলকো একদম কুলচা রেডি হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু আপনারা এটাকে খেতে পারেন। কিন্তু যদি আপনারা টেস্ট বাড়াতে চান তাহলে কিন্তু এখানে তেল, বাটার বা ডালডা, ঘি এগুলো কিন্তু দিয়ে ভেজে নিতেই পারেন, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি কিন্তু এগুলো খাওয়ার সময় এগুলোকে একটুখানি বাটার দিয়ে একটু ভেজে নেবো, কারণ বেশি সুন্দর লাগবে। কিন্তু এমনিতেই কিন্তু আপনারা এটা খেতে পারেন। এমনিতেই এটা যথেষ্ট টেস্টি তৈরি হবে। কোনো রকমের তরকারির কিন্তু কোনো রকমের প্রয়োজন পড়বে না। এটা কিন্তু শুধুই খাওয়া যাবে, এতটাই অসাধারণ টেস্টের এটা তৈরি হয়। দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমি প্রত্যেকটা কুলচাই কিন্তু সুন্দর এরকমভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা কিন্তু দেখানো সম্ভব নয়। প্রত্যেকটা কুলচাই দেখুন রেডি করে নিয়েছি। আর আমি দেখুন প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর কতটা যে অসাধারণ দুর্দান্ত দেখতে লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন এতটাই যে নরম তুলতুলে তৈরি হয়েছে, দেখুন আমি হাতের মধ্যে মুঠো করে নিয়ে ধরছি। এটা দেখুন আপনারা খেয়াল করুন, সাইড দিয়ে বা কোথাও কিন্তু কোনো রকম ভেঙে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না। এতটাই কিন্তু নরম স্পঞ্জি এরকম তৈরি হবে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখুন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরে দেখুন কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। কোথাও কিন্তু পুর দলা পাকিয়ে নেই। দেখুন চারিদিকে সমানভাবে সুন্দরভাবে পুরটা দেখুন ছড়িয়ে পড়েছে। আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে। আর খেতেও বন্ধুরা খুবই টেস্টি হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি আশা করছি খুবই ভালো লাগবে। দেখুন এতটাই যে দুর্দান্ত সুন্দর হয়েছে, এতটা নরম স্পঞ্জি, আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ।